হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো চলো আজকে একটু ঘুরতে যাব মহিপালে। তো ঘুরতে ঠিক না, যাব হচ্ছে পুজোতে। কাকুর বাড়িতে পুজো আছে মহিপালে, তো সেখানে যাব। তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো, আমাদের সঙ্গে তোমরাও একটু চলো। ওখানে গিয়ে কি কি করি, আর মানে যেতে খুব একটা সময় লাগবে না, আমাদের অল্প সময়ের মধ্যে চলে যাব। কারণ আমাদের বাড়ি থেকে মহিপাল মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার হবে যত সম্ভব। আমার অতটা জানা নেই, মানে মাপা নেই এক কথায়। তো যাচ্ছি, এখানে আমি, পিপি আর মাম্মা মাছি, তো আর সবাই যাবে কালকে। তো কাকুদের বাড়িতে বড় করে বিশ্বকর্মা পূজা হয়, সেখানেই আগের দিন মানে আমরা যাচ্ছি। মানে আজকে হচ্ছে সোমবার, সে সোমবার দিন এই যে বাচ্চাদের জন্য একটু খাবার নিয়ে নিলাম। আমি ওখানে গাড়িটা রেখে এসে তারপরে দোকান থেকে খাবার নিলাম। আমি না চলে গেছিলাম, ভুলে গেছিলাম। তো তারপরে দেখো এখানে যে একটা মাঠ আছে, খেলার বল খেলা মাঠ বলে এটাকে। আর এই মাঠের পাশেই কাকুদের বাড়ি। আর এই মাঠে কিন্তু কাকুরা গাড়িগুলো রাখে। যে দেখো এই গাড়িগুলো কালকে সব পুজো হবে, বিশ্বকর্মা পুজোতে গাড়ি পুজো করে, সব গাড়িগুলো তখন বাড়িতে নিয়ে আসে। তো যতগুলো গাড়ি আছে সবগুলোই বাড়িতে আছে। আর মানে গাড়িগুলো আজকে, তো দেখো এখানে সবগুলো গাড়ি দাঁড়া করানো আছে। আর এই গাড়িটা কিন্তু নতুন নিয়েছে, ঢালাই মেশিন না কি বলে, ঢালাই গাড়ি, ওই যে ছাদটার ঢালাই করে না, সেই গাড়ি এটা নিয়েছে। আরও দু একটা গাড়ি নতুন নিয়েছে। আর এখানে দেখো এই যে আমার স্কুটি, এটা হচ্ছে দীপ, মানে আমাদের ভাই, ওর আমার দেওর, ওর হচ্ছে বুলেট এখানে রাখা আছে। তো আমি এখানে গাড়িটা রেখে গেছিলাম। তো এবার বাড়ির ভিতরে ঢুকছি, এই যে আমাদের কাকুদের বাড়ি। আর এখানে আমার মেয়ে আর মিমি এখানে খেলছে। আর এখানে সবাই সবজি কাটতে বসে গেছে, পাড়ার কিছু বউ আছে এখানে সবজি কাটার জন্য। রান্নার লোক করা হয়েছে, তো রান্নার লোকগুলো এখনও আসেনি, ওরা আসবে রাতের বেলা, তারপরে যা করা করবে। আর টুকটাক কাকিমারা অনেক সবজি তো কেটে রাখছে, প্রচুর প্রচুর, মানে কড়াই খিচুড়ি হয় এখানে, মোটামুটি 11 কড়াইয়ের মতো খিচুড়ি হয়। তো সেই কারণে অনেক সবজি ঘাটিও হবে, 3-4 কড়াইয়ের মতো পনির হবে, তাই সমস্ত সবজি এখানে আনা আছে। তো চলো এবার ভিতরে ঢুকি। এই যে বাড়ির ভিতরটা, এটা হল রুম। আর এই হল রুমের এখানে দেখো, এখানে হচ্ছে দিয়া, আমাদের দিয়া রানী চলে এসছে। এটা হচ্ছে মুনমুনের মেয়ে, তোমরা জানোই, আমার এর আগের ভিডিওতে একে অনেকবার দেখেছো তোমরা। আর এই যে মুনমুন, সবাই মানে অনেকেই বলে যে মুনমুনটাকে, আর দিদি বলে, আমার ননদ বলে যে মুনমুনের তো কোনোদিনও ভিডিও উঠাও না, মুনমুনকে তো দেখতে পাইনি। তো যাই হোক আজকে একটু উঠালাম। তো আমার ননদ লজ্জা পেয়ে একটু হাসাহাসি করছে। আর এখানে বাচ্চা কাচ্চাও যে খাবার খেতে শুরু করে দিয়েছে। আর আমার ননদ এখানে বসে ওর একটা জামা সেলাই করছে। তো আসলাম আমরা, এবার এসে আমি এখন একটু কী করব, খুঁজে পাচ্ছিলাম না কি করব। তো কাকিমা বললো একটু চা বসিয়ে দাও, ওখানে যারা 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 আর কি সবজি কাটছিল তারা একটু চা খাবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো চা বসিয়ে দিয়েছি ওখানে, ওদেরকে একটু চা করে দিয়ে তারপরে আমি আবার যাব একটু মহিপালে, মুনমুন আর আমি যাব। তো মুনমুন বললো আমি বেরিয়ে যাই, তুমি একটু পরে আসো, চাটা করে দিয়ে আসো। এই যে এখানে সবাই দেখো সবজি কাটছে, অনেক সবজি আছে ওখানে, সবাই বসে সবজি কাটছে। তো এই যে চা হয়ে গেছে, চা একটু লেবু চা খাবে, কাকিমা বললো লেবু চা করো, তাই আমি একটু লেবু চা করছি। এখানে একটু আলতো আলতো করে লেবু দিয়ে দিচ্ছি, মানে 2-1 ফোঁটা করে, বেশি দিলে না লেবু চাই, লেবু মানে তেতো হয়ে যায়। আর এমনিতেও চাটা একটু লিকার বেশি বেশি মনে হচ্ছিল আমার। তো এই যে ট্রেতে করে নিয়ে এবার যাব, ওদের সবাইকে দেবো, যে যে চা খাবে বিস্কিট খাবে তাদেরকে দেবো, আর আমিও একটু খাবো। তারপরে এটা খাওয়া দাওয়া করেই চলে যাব সোজা মহিপালে, কারণ আমার গাড়ির জন্য একটা মালা আনতে হবে, আর গাড়িটা না ধোয়া হয়নি। তো তারপরে চলে আসলাম এই যে মহিপালে যাওয়ার সময় ঢুকতে পারতাম কিন্তু ঢুকিনি। তো এখানে ভাবলাম যে কোন মালাটা নেই গাড়ির জন্য, সবই তো একই, মানে প্লাস্টিকের। এখানে দেখো ছোটো ছোটো বিশ্বকর্মা ঠাকুরও আছে। তো দশকর্মার ভাণ্ডারের দোকান তো এটা, এখানে সব কিছুই পাওয়া যায়। তো যাই হোক তারপরে আমি এখান থেকে একটা মালা নেব, আমার যেটা ভালো লাগে। তো এই মালাটা ভালোই লাগছিল। তারপরে আসলাম একটু কেকের দোকানে। আমার মেয়ের কিন্তু বিশ্বকর্মা পূজার পরের দিনই বার্থডে, মানে বুধবার, মঙ্গলবার পূজা, বুধবার দিন আমার মেয়ের বার্থডে। তো কেক দেখতে আসলাম আর অর্ডার করতে আসলাম। তো এই কেকটা কিন্তু বেশ ভালো লাগছিল। তবে আমার মেয়ের এবার বায়না যে সাদা কেক নেবে, তো ওই দোকানে কোনো সাদা কেক ছিল না। তো আমি দাদাকে বললাম যে দাদা আমাকে একটা বুধবার দিন সাদা কেক এনে দিতে পারবে? তো বললো কালকে আমার কেক আসবে, তো যদি গাড়ি চলে তাহলে আমি কেক নিয়ে আসবো, তোমাকে দেবো। তো এই যে আমি কয়েকটা কেক এখানে দেখলাম, এগুলো সব বড় বড় সাইজ, ছোট সাইজের কেক এখানে ছিল না। এটা বোধহয় একটু ছোট, ওইটা মানে এটা বড়। তো এই কেকগুলোর বেশি দামও কিন্তু না, মানে 350 টাকা করে দাম। দেখো এই কেকটাও সুন্দর, সবই 350 টাকা। একটু না সাইড সুটগুলো লেগে গেছে, ভালোই লাগছিলো কেকগুলো। তবে আমারও ইচ্ছা যে একটা সাদা কেক নেবো, তো আমি সেইভাবে অর্ডার দিলাম সাদা কেক। তো বললো এনে দেবে। তারপরে আসলাম, এসে এখানে বসে, তখন কিন্তু আমি চা খাইনি, চলে গেছিলাম। তারপরে সবাই বসে যে এখানে চা খাচ্ছি, এখন চা খেয়ে টেয়ে তারপরে কি করা যায় ভাবছি। আর রান্নার লোক চলে এসেছে রাতের বেলা, মানে ভেবেছিলাম যে আমরা রান্না করব। এটা কিন্তু আমার একটা যা হয় আমাদের, মানে আমার জেঠু, জ্যাঠা শ্বশুরের ছেলের বউ। এই যে এটা হচ্ছে মিমি, মুনমুনের ছোটো মেয়ে। তো আমরা সবাই মিলে বসে এখানে চা খাচ্ছি।
বেশ আড্ডা মারছি, গল্প করছি, কোনো কাজ নেই, কি করব, কাজ করার কথা ছিল, তবে রান্না করার, সবজি কাটার সব কিছুরই লোক আছে, তো রাতের বেলা ওরাই রান্না করবে, তো সেই কারণে কোনো কিছু আর করতে হলো না আমাদেরকে, শুধু আড্ডা মারতে হচ্ছে। তো চলো আড্ডাই মারি, তোমরা সেগুলোই আমাদের দেখো। আর এখানে দেখো গোডাউনের মধ্যে তেল, যত চিনি টিনি, যত যা লাগে, মানে কালকে খিচুড়ির যত কিছু লাগবে, মশলা সবই এখানে আছে, সব এই গোডাউনে রাখা হয়েছে। মানে একটা গোডাউন বলতে একটা ঘর, কাজু কিশমিশ, তেল, বাদাম, যা যা লাগবে, খিচুড়ি হবে তো, অনেক খিচুড়ি হবে। এখানে দেখো কতগুলো ঘি। তো তারপর আমরা কি করব, টাইম পাস করার জন্য এই যে মেহেন্দি পড়াচ্ছি। এটা আর একটা ননদ, মানে কাকা শ্বশুরের ছোটো মেয়েটা পূজা, আর ওটা বড়ো মেয়ে মুনমুন। দীপও আছে, তো দীপকে আমি বোধহয় উঠাতে পারিনি, যাই হোক ও আছে এখানে, বসেই আছে দীপও, তবে ওর মুখটা ওঠেনি। এই যে সবাই মেহেন্দি পড়াতে ব্যস্ত, তো ভাবলো যে কাজ নেই যখন, তখন আর কী করবো, তাই মেহেন্দি পড়ছি। তো সবাই মিলে মেহেন্দি টেহেন্দি পরে আড্ডা সাড্ডা মেরে সবাই মিলে তারপরে খাওয়া দাওয়া করবো। ওদিকে তো রাঁধুনিগুলো রান্না করছে, রাঁধুনি বলতে রাঁধুনি কাকুরা, এখানে সবাই আমরা বসে আড্ডা মারছি, মেহেন্দি পড়ছি, যা যা করণীয় আর কি, কী বলবো, আর কাজ নাই তাই খই ভাজে না কি বলে একটা কথা আছে না, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো আমরা মেহেন্দি পড়ি, তোমরা দেখো, আর ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর বাচ্চাদের জন্য একটা এমার্জেন্সি মেহেন্দি নেওয়া হয়েছিল, ওরা এমার্জেন্সি মেহেন্দি পড়ছে, আর বড়রা পড়ছে হচ্ছে কাবেরি মেহেন্দি, যেটা একটু দেরি হবে রং হতে, অনেক সময় অনেকের হাতে রঙও হয় না। তো যাই হোক, আমিও একটু নেল পেস্ট পরে নেই, কারণ পরে আর পড়ার সময় পাবো না কালকে যেহেতু পুজো। আর এখানে যে রাঁধুনিগুলো রান্না করছে, এখানে সমস্ত কিছু কেটে বেছে রাখা হয়েছে, তোমাদেরকে একটু দেখাই, কাটাকুটি হয়ে গেছে। এই যে দেখো, সবজি পুরো মার্কেটটা ফাঁকা, এখানে কাবড়ি ছোলা ভিজানো আছে, পনিরের তরকারি হবে, চাটনি হবে, তারপরে পাট ভাজা হবে, ঘাটি হবে, খিচুড়ি হবে, পোলাও হবে, এসব অনেক কিছু হবে। তো যাই হোক, কালকের ভিডিওটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। টাটা।